প্রত্যেকটা ম্যাচ জেতার পর ড্রেসিং রুম অবশ্যই সবাই খুব খুশি থাকে। আর আমি মনে করি কালকেও সেম জিনিসটাই ছিল। আর বিশেষ করে হামজা যেহেতু ওর আমাদের বাংলাদেশের মাঠে ফার্স্ট খেলছে আর ফার্স্ট ম্যাচে গোল করছে, এটা একটা এক্সট্রা প্লেয়ারদের মধ্যে একটা আনন্দ বেশি কাজ করেছে। সো আমি মনে করি এই জিনিসটা ইন ফিউচারও আমরা ধরে রাখার চেষ্টা করব, যেন ড্রেসিং রুমে যেই হ্যাপিনেসটা থাকে সেই জিনিসটা যেন আমরা কন্টিনিউ করতে পারি। ফাহমিদুল ফার্স্ট ম্যাচ ছিল, সো আমি মনে করি ওভারঅলও ভালো পারফরমেন্স করছে। কারণ আপনি দেখেন দেশের মাঠে একটা ওয়েদারেরও একটা ব্যাপার থাকে। সো আমি মনে করি টিমের সাথে কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিং খুব তাড়াতাড়িও এটা জিনিসটা মানিয়ে নিতে পারছে। আর কোচ খুবই সাপোর্টিভ ছিল যে যত তাড়াতাড়ি পারে টিমের সাথে যেন অ্যাডজাস্ট হতে পারে। এই জিনিসটা আমরা প্লেয়াররাও চেষ্টা করছি যারা আসছে যেন তাদের সাথে আমরা খুব তাড়াতাড়ি যেন কমিউনিকেশন সব কিছু খেলার মধ্যে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং এই জিনিসগুলো যেন আমরা তাড়াতাড়ি বিল্ড আপ করতে পারি। সো এই জিনিসটা ইনশাল্লাহ খুব ভালোভাবেই হচ্ছে। সো সিঙ্গাপুরের ম্যাচে আরও কিছু সময় আছে, সো আমি মনে করি আরও ভালো আমরা একটা সময় পাবো ওদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য। না আসলে টিপস বা এরকম কিছু না, বাট আমরা প্রতিনিয়তই হামজার সাথে যখন থাকি ওর কাছ থেকে অনেক কিছু শিখি। আর কালকেও গোল করার পরে আমরা প্রত্যেকটা প্লেয়ার ওকে অ্যাপ্রিসিয়েট করছি, যেটা ওর কাছেও ভালো লাগছে। আর ও সবসময় ওকে জিজ্ঞেস করলে আপনি অ্যান্সারটা পাবেন। আমরা যারা প্লেয়ার আছি বাংলাদেশি, ওরা সবসময় আপনার হামজার সাথে খুবই ক্লোজলি খুব ফ্র্যাঙ্কলিভাবে মেশে, ও মেশে আমরা মিশি। সো মনে হয় না যে ও দেশের বাইরে থেকে আসছে, বা ও মনে হয় আমাদের বাংলাদেশি ছেলে, বাংলাদেশের মতোই কালচার, সেম আমাদের মতোই হোক।